हे प्रभु एसेছি এই পৃথিবীর মাঝারে কিছু কৃষ্ণ কথা কিছু হরি কথা বলবার জন্য। হে প্রভু এই কৃষ্ণ কথা হরি কথা বলতে বলতে আমি আমি যেন আমার জীবনটা ত্যাগ করতে পারি প্রভু। হে মাধব হে গিরিধারী তাই আমার মন কি বলে জানো, মাধব হে মাধব 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 হে मुझे पकड़ो रे पेट पूरे मोरा, मुझे पकड़ो रे पेट पूरे मोरा, भगवान भगवानी नहीं चलो माधव हे माधव 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 हे मुझे पकड़ो रे पेट पूरे मोरा, मुझे पकड़ो रे पेट पूरे मोरा, छपन भोरे नहीं चलो माधव हे माधव 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 हे झाटी माटी भरे सब सुख मोरा, झाटी माटी भरे सब सुख मोरा, राजमोहर रे नहीं तलंग माधव 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 हे माधव। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। बाटी रे संपत्ति लुड़ा नहीं मोर, निपाता बाटी रे बाटी रे सम्मति पूरा नहीं সম্পত্তি লুড়া নাহি মোরা, বিপদা বাটি রে এই চিঠিয়া। বাটি রে
সম্পত্তি লুড়া নাহি মোর কি পাতা পাটিরে এই চিঠিয়া মিঠরে কাহিনী লোভ করিবিরে মিঠরে কাহিনী লোভ করিবিরে এতে হবি খন্ডিয়া লুকারে লাজ তুজে মন খন্ডিয়া লুকারে লাজ তুজে মন খাটুয়া বাটুরি নাহি চলন মাধব হে মাধব 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 হে মাধব 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 হে মাধব 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 হে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। জনিতাই প্রথমে জানাই আমার পিতা মাতার চরণে প্রণাম, তারপরে জানাই আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর আতুল চরণে শতকোটি প্রণাম। ও আমার আসরে বসে আছেন সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী ও আমার রাধারানীর অংশ সম্ভূত মাগু। কৃষ্ণ কথা বলতে গিয়ে হরি কথা বলতে গিয়ে অনেক অনেক ভুল ত্রুটি হতে পারে মা, তাই নিজ বাড়ির সন্তান জ্ঞানে আমায় ক্ষমা করে দেবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। ভক্তি চন্দন মিশায়ে নিয়ে প্রেমের ফুল দিয়ে অঞ্জলি তোমায় দিলাম, রেখো গো চরণ তলে, রেখো গো চরণ তলে। ভক্তি চন্দনে মিশাইনি, ভক্তি চন্দনে মিশাইনি প্রেমের ফুল দিয়ে অঞ্জলি তোমায় দিলাম, সকলে ভক্তির চরণে রেখো গো চরণ তলে, রেখো গো চরণ তলে। প্রথমেতে জানাই প্রণাম আমার পিতা মাতার চরণে, প্রথমে জানাই প্রণাম আমার পিতা মাতার চরণে, দ্বিতীয়তে জানাই প্রণাম আমার গুরু দেবের চরণে, দ্বিতীয়তে জানাই প্রণাম আমার গুরুদেবের চরণে। রেখো গো চরণ তলে, রেখো গো চরণ তলে। ভক্তি চন্দনে মিশাইনি, ভক্তি চন্দনে মিশাইনি প্রেমের ফুল দিয়ে অঞ্জলি তোমায় দিলাম, সকলে ভক্তির চরণে রেখো গো চরণ তলে, রেখো গো চরণ তলে। তৃতীয়তে জানাই প্রণাম আমার ভক্ত গণের চরণে, আমি দ্বিতীয়তে জানাই প্রণাম সকল ভক্তের চরণে, অবশেষে জানাই প্রণাম আমার কীর্তনিয়ার চরণে, অবশেষে জানাই প্রণাম সকল কীর্তনিয়ার চরণে। গো চরণ তলে, রেখো গো চরণ তলে। ভক্তি চন্দনে মিশাইনি, ভক্তি চন্দনে মিশাইনি প্রেমের ফুল দিয়ে অঞ্জলি তোমায় দিলাম, সকলে ভক্তির চরণে রেখো গো চরণ তলে, রেখো গো চরণ তলে, রেখো গো চরণ তলে, রেখো গো চরণ তলে, রেখো গো চরণ তলে। জনিতাই কি গো মা, প্রভু আমায় আদেশ দিয়ে দিয়েছে
কোথায় যেতে হবে, না এই যাবন মন্দিরে ছলে বলে কৌশল করে শ্রীমতী রাধারানীকে আনতে হবে। তা প্রভু কি বললেন, যোগমায়া তোমার এ বেশ পরিত্যাগ করে বৃদ্ধা ব্রাহ্মণ মানে জটিলার দিদি বড়াই রূপে হাতে একটি জ্যেষ্ঠ থাকবে মানে লাঠি নিয়ে তুমি ওই বৃন্দাবনের পথে পথে চলে যাবে জটিলা ভবন। মা গো আপনারা যাবেন তো, আপনারা সবাই যাবেন তো আমার সঙ্গে? আপনারা তো জানেন আমার বোন কেমন, যার ভয়ে বাগে গরুতে এক ঘাটে জল খায়। তাহলে আমি একলা যেতে পারবো না, আপনারা সবাই যাবেন, তবে আমার সুবিধা হবে রাধারানীকে আনতে, তাই তো নাকি গো? তা যেতে যেতে কি বলবো জানো, প্রেমের বাগানে তুলি নামের ভেলা। মাগো নামের ভেলাতে আমরা কাকে বসাবো? তাতে চাপে গোবিন্দ চলে একলা। প্রেমের বাগান তুলি নামের ভেলা, তাতে চাপে গোবিন্দ চলে একলা। প্রেমের বাগানে তুলি নামের ভেলা, তাতে চাপে গোবিন্দ চলে একলা। প্রেমের বাগান তুলি নামের ভেলা, তাতে যাবে গোবিন্দ চলে একলা। রাধারা আনিবার যাবো যাবোটি, রাধারানী আনিয়া দেব প্রভুরে। হরে রাধা রানী আনিবারে যাবো যাবোটে, রাধা রানী আনিয়া দেব প্রভুরে। প্রেমের বাগানে তুলি নামের ভেলা, তাতে চাপে গোবিন্দ চলে একলা। প্রেমের বাগান তুলি নামের ভেলা, তাতে যাবে গোবিন্দ চলে একলা। তাতে যাবে গোবিন্দ চলে একলা। হরি তাতে চাপে গোবিন্দ চলি একলা। রাধে রাধে। রাধে রাধে। এই তোমরা থামো, আমি মায়েদের বাবাদেরকে জিজ্ঞাসা করছি, বলুন তো রাধে রাধে। বাবা না একটু কম হচ্ছে না? একটু কম, মানে ভক্ত তো অনেক রয়েছে, আরেকবার বলো হবে। মানে আরেকবার, মানে কোনো কোনো মা বাবা রেডি ছিল না কি গো? রেডি ছিল না? না আচ্ছা বলুন তো রাধে রাধে। বাহ খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। মা গো রাধা নাম নিতে হলে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, কি জানো? গুরুর চরণ আশ্রয় করতে হবে। কিন্তু গুরুর চরণ তো আমরা আশ্রয় করব, কিন্তু আমরা যে পৃথিবীতে জন্ম নিয়েছি মা, আমরা কি কর্ম করেছি? গুরুর চরণ আশ্রয় কখনো পাবো জানো? যদি পিতা মাতা সন্তুষ্ট হয় তবে গুরুর চরণ পাবো। আর গুরুর চরণ পেলে ভগবান শ্রীকৃষ্ণর কাছে আপনাকে যেতে হবে না, আপনার কাছেই চলে আসবে। কেন জানেন? উনি কে জানেন? ভক্তির কাঙাল। তাই আমরা যখন জননী জঠরে ছিলাম প্রভুকে বলেছিলাম, এ প্রভু তুমি আমাদের পৃথিবীর আলো দেখাও, ভবে গিয়ে তোমার নাম গুণগান করব। কি গোমা হচ্ছে হচ্ছে এই পৃথিবীতে, এই অহত কলি যুগে আমরা ভবে এসে না প্রভুকে ভুলে গিয়েছি। কি করছি? সংসার সংসার করে পিতা পুত্র মাতার কথা ভুলে যাও। শাশুড়ি কি খাবে?
শ্বশুর কি খাবে, শ্বশুর তো যাবো ভালো মন্দ নিয়ে যেতে হবে। এখানে অসুখে পড়ে আছে মা, তার জন্য জলটুকু নেই মা। তাই আমরা কি বলি, গুরুর চরণ আশ্রয় করতে হবে। তাই আমার গানের মহাজন কি বললেন জানো, ওরে দিন তোর আনন্দে যাবি ভজলে গুরু না। সবাই বাহু তুলে, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। ওই না তোর আনন্দে যাবি ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবি ভজলে গুরু না, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবি ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বুঝতে পারছেন না? বুঝতে পেরেছেন তো বাহু উঠছে না কেন? কি লজ্জা লাগছে না? বুঝতে পেরেছি কি জানো, মানে কেউ কেউ মা ভাবছে আমার কিনা পিছনে শ্বশুর দাঁড়িয়ে আছে, আর কেউ মা ভাবছে আমার স্বামী আছে, যদি হাত তুলে নিয়ে ঘর গেলে মোর বাতাস বার করে দিই। কোনো চিন্তার কারণ নেই। আপনি এসেছেন যেখানে হয় নাম সংকীর্তন, সে হয় মধুর মধুর বৃন্দাবন, তাই তো নাকি গো? তা বৃন্দাবনে এসেছেন কি জন্য? কিছু লাভ করার জন্য, অর্জন করার জন্য। তা কৃষ্ণ কথা হরি কথা শুনবে যদি বলে, যদি কিছু বলে ক্ষতি তার হবে, আপনার হবে না, আপনার পূর্ণ হবে। তাই তো আমি কি বলি জানো, ওর দিন তো আনন্দে যাবি ভজলে গুরু না, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবি ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। ওরে গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ওরে গুরু মাতা, ওরে গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ওরে বিশ্বর, ওরে বিশ্বর আনন্দে যাবি ভজলে গুরু না, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। ওই না দিন তোর আনন্দে যাবি ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা মোদের গুরু ভগবান। কি গো মা, গুরুদেবের চরণ আশ্রয় হয়ে গেছে, এবারে রাধারানীর নাম নিতে হবে, তাই তো নাকি গো? বৃন্দাবনে প্রবেশ করা মানেই রাধারানীর নাম নিতে হবে। আপনি কোনো জিনিস যদি কিনতে যান না, যদি রাধে রাধে না বলেন না, আপনাকে কোনো জিনিস দেবে না। মানে রাধে রাধে বলতেই হবে। বলুন তো রাধে রাধে। বাহ, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। ওরে রাধারানী প্রেম দিবানী, বাঁশির সুরে পাগলিনী, জল ফেলে জলাতে যেত। ও বাবা, আমার রাধারানী কোথায় জলাতে যেত? যমুনা, যমুনা, নীল যমুনা, নীল যমুনা। আমার রাধারানী, রাধারানী কি ভালো নাই বলে? ওরে রাধারানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। রাধারানী প্রেম দিবানী, বাঁশির সুরে পাগলিনী, জল ফেলে জলাতে যেত নীল যমুনা। রাধারানী, রাধারানী মনে ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। ওগো রাধারানী মনে ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। ওরে রাধারানী একা একা, ও হে প্রেম তুমি দাও না দেখা। রাধারানী একা একা, ও
কয় 200 টাকা থাকা কি যায় 200 টাকা থাকা কি যায় জ্বালাবি না ও মা আমার রাধা রানী কার্পেটে দিবানা কালার প্রেমে হয়ে দিবানা আমার রাধা রানী মন ভালো না কালার প্রেমে হয়ে দিবানা ও গো রাধা রানী প্রেম দিবানি বাঁশির সুর গালিনী জল ফেলে জ্বলন্ত যে নীল যমুনা রাধা রানী মনে ভালো না কালার প্রেমে হয়ে দিবানা ও গো রাধা রানীর মনে ভালো না কালার প্রেমে হয়ে দিবানা ওরে রাধার মনে কি যে জানা বোঝে না তুমি দুর্গালা ওরে রাধার মনে কি যে জানা বোঝে না তুমি দুর্গালা ওরে যশোদা কয় থাকা কি যায় যশোদা কয় থাকা কি যায় গালাবি না ও মা আমার রাধা রানী কালার প্রেমে হয়ে দিবানা রাধা রানী মন ভালো না কালার প্রেমে হয়ে দিবানা ও গো কালার প্রেমে হয়ে দিবানা ও গো কালার প্রেমে হয়ে দিবানা ও গো কালার প্রেমে হয়ে দিবানা বলি ও মাসি কি হয়েছে তুমি চংমং করছো কি গরু ডরু হারা হয়ে গেছে নাকি থাক। আচ্ছা মা আমাকে দেখে গরু ব্যাপারই মনে হচ্ছে আমি আমার বোন বাড়িতে যাব পথঘাট খুঁজতে পারছি না তাই আমি কি বলি জানো কি বলছো গো পথ বলে দাও তোমরা কোন পথে যাই আমি কোন পথে গেলে পাবো জটিলের বাড়ি দাও বলে দাও পথ বলে দাও বলে দাও পথ বলে দাও পথে বলে দাও তুমি কোনে পথে যাই আমি কোনে পথে গেলে পাবো জটিল বাড়ি দাও বলে দাও পথে বলে দাও বলে দাও পথে বলে দাও মনে যে মানে না কোনো কথা শোনে না মনে যে মানে না কোনো কথা শোনে না যাবো আমি জটিলের বাড়ি দাও বলি দাও পথে বলি দাও বলি দাও পথে বলি দাও কোনি পথে যাই আমি কোথা গেলে পাবো আমি জটিল বাড়ি দাও বলি দাও পথে বলি দাও বলি দাও পথে বলি দাও তাই আমি কি বলি জানো কি বলছো গো আচ্ছা আমার বোন বাড়ি খুঁজে পাচ্ছি না ও মাসি কি হয়েছে তুমি তখন থেকে চংমং করছো কোথায় যাবে না কি ব্যাপারটা বলো তো আমি আমার বোন বাড়িতে যাব হাত তেরিকে কি আছে বলি তোমার বোন কে জটি 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 মাসির মনে হয় মাথা তার কেটে গেছে কেন বলি জটি বলে আমাদের গ্রামে কেউ নেই গো আচ্ছা তুমি কাউকে ভালোবাসো কেন বলো আচ্ছা মায়েরা বাবারা বলুন তো যদি কাউকে একটু বেশি ভালোবাসা যায় তাকে আদর করে নাম রাখা হয় নেড়া বা নেড়ি হাওড়া বা হাউড়ি হ্যাঁ আমি আমার বোনকে প্রচুর ভালোবাসি তো হ্যাঁ তার নাম জটিলে তাকে জটি জটি বলে ডাকি। ওরে বাবা তুমি জটিলা কুটিলার বাড়ি যাবে হ্যাঁ গো হ্যাঁ বলি জটিলা কুটিলার বাড়ির সামনেই তো এসে গেছো
ওই এটাই জটিলা মন্দির? হ্যাঁ গো। আচ্ছা দরজা জানলা কেন বন্ধ? আচ্ছা মাসি, দুপুর হয়ে গেছে না, হ্যাঁ খাওয়া দাওয়া সেরে হ্যাঁ। মায়ে মেয়ে সিরিয়ালে বসে গেছে গো। ও মানে ডেকে দেখতে হবে? হ্যাঁ একটু জোর করে ডাকো। ঠিক আছে, জোর করেই ডেকে দেখি। হ্যাঁ হ্যাঁ বলি ও জটিলা, ও মাসি, কি হয়েছে? বলি অত জোরে ডাকলে সাড়া দেয় নাকি? বাবা বেশি জোরে যাকা হয়ে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা আমি তাহলে একটু আস্তে করে ডাকি। হ্যাঁ আস্তে করে ডাকো। মানে আস্তে করে না আস্তে জোরে করে? আস্তে জোরে মিক্স করে দেও না একবার। আচ্ছা বলি জটিলা, ও জটিলা। বলি কেন এই যাবর বৃন্দাবনে আমার নাম ধরে ডাকবি? ও ঝাঁটা দিব কানে একবার ভেঙে দেব। বলি কোন মুপুরিটা আমার নাম ধরে ডাকছি? আগে মায়ের পুজোটা সেরে নি, তারপরে ওই মুপুরিটার কাছে আমি আসছি। আমার সাত নামিতি কে যে আসে ঝাঁটালি, আশানা পুরানো সকলি পুরায় যায় মা। আমার সাথী নামিল আসন পুরিল সকলি পুরাই যাই মা। আমার সাত নামিল আশানা পুরানো সকলি পুরায় যায় মা। আমার সাথী নামিল আসন পুরিল সকলি পুরাই যাই মা। আমার সাথী নামিল আসন পুরিল সকলি পুরাই যাই মা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবীর ভালোবাসিতে জানে না। ভালো বাসে না এ পৃথিবী ভালোবাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবীর ভালোবাসিতে জানে না। যেটাই আছে শুধু ভালোবাসা বাসে, যেটাই আছে শুধু ভালোবাসা বাসে, সেখানে সকলি পুরায় যায় মা। আমার সাথী নামিল আসন পুরিল সকলি পুরাই যাই মা। আমার সাথী নামিল আসন পুরিল সকলি পুরাই যাই মা। বলি ও মা কুটিলে, কি হয়েছে গো মা? ওই বাদ দেওয়া থাকতে কোন মুপুরিটা আমার নাম ধরে ডাকছি? তুই একবার বাইরে দেখে আয় তো মা। আচ্ছা ঠিক ওই আছে। মুপুরিটা আমার নাম ধরে ডাকাডাকি করছে। বলি বাইরে কে এসেছো গো? তুমি কে বলো তো বাবা? হ্যাঁ তুমি কে বলো তো? বলি আমি তো এ বাড়ির মালিক গো। আমি ভাবলাম তুমি এ বাড়ির কাজের লোক। হ্যাঁ আমি এ বাড়ির মালিক বলে বাড়ির কাজের লোক। ও তুমি তাহলে বাড়ির মালিক? হ্যাঁ তবে জানো মা, আমি কি বলছি জানো, বলো। তোমার সঙ্গে কোনো দরকার নেই, তোমার মাকে একটু ডেকে দিলে ভালো। আরে মা কি করবে? আরে আমি কে জানো? কে তুমি? আমি হলাম খানের বড় গাই। আরে বড় গাই? বলি ও মা, কি রে মা? বলি জাবর থেকে কি বড় গাই এসেছে গো? তাড়াতাড়ি এক কাজ কর, বালতি নিয়ে ছুটে চলে আয়। যা কিছু আছে আজকে সব ধুয়ে দেব। তাই নিয়ে যাচ্ছি। আরে থামো, কি গো আমি বড় গাই বললাম? আমি তো বললাম বড়াই, মানে তোমার বড়াই মাসি। ও মাস
কি রে মা? বলে কি ড্যামরা মাছি এসেছে গো। তুই সব তরকারি চাপা দিয়েছিস মা? হ্যাঁ গো। আর দুধে চাপা দিয়েছিস তো? ওই ড্যাংরা মাছি যেখানে সেখানে মুখ দিয়ে চলে। আচ্ছা কি করা যায় বলুন তো? আমি নাকি ড্যামরা মাছি বলি? ও কুটিলে, হ্যাঁ বলো। তোমার সঙ্গে কোনো দরকার নেই, একটু তোমার মাকে ডেকে দাও। মাকে ডেকে দেবো? হ্যাঁ। বলি ও মা, কি রে মা? যাওয়ার থেকে কি বড়াই মাছি এসেছে? তাই? বলে তোর সঙ্গে দরকার নেই, তোর মাকে ডেকে দে। কোন মুপুরিটা এসেছে? আমি একটু বাদ দুয়ারে যাচ্ছি, কিছুক্ষণ অপেক্ষা করতে বল। হ্যাঁ হ্যাঁ তাই তাই এসে। আমি দেখে আসি কোন মুপুরিটা বাদ দুয়ারে এসেছে। ও মা কুটিলে, কি হয়েছে গো? তোকে আচ্ছা, কত কি করে হলো? বলি মা ওইখানে গুঠের বস্তাটা রাখবি না। এত আঁটুর ব্যথাটাই লেগেছে রে মা, আর চলতে পারছি না রে। এমন ধাক্কা দিচ্ছে মোর দাঁত গুলা খুঁচিয়া পড়ে। ওর মুপুরিটা আমাদের বাদ দুয়ারে এসেছে। আচ্ছা তাকেও কে দেখতে পাচ্ছি এসেছে? না। মানে কুড়া বস্তাটা যেন ধাক্কা লেগে গেল, একটু আমাকে এগিয়ে দেখ। ওর মুপুরিটা বলো তো, বাদ দুয়ারে শুধু আমারই নাম ধরে রাখছে। জুটিলে, ও দিদি, ভালো আছিস? তুমি ভালো রয়েছো? কোন রকম কেটে যারা রক্ত পড়েনি। ও দিদি। রাতে মশা দিনে মাছি, গরিবের মতন বেঁচে আছি আর। ও দিদি দেখো, তুমি কতদিন পরে আমাদের দুয়ারে এলে, তাই কি বলি জানো দিদি? বলো বলো। চরণ ধুলি ও জটিলে, আমি চাই না কিছু, আমি চরণ ধুলি ছাড়া চাই না কিছু, আমি থেকো মোর হৃদয়েতে, ও গো দিদি তুমি, ও গো দিদি তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি। বলো বলো। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি। থেকো মোর হৃদয়েতে, ও গো দিদি তুমি, ও গো দিদি তুমি। যেদিকে তাকাই দেখি তোমার করুণা হাসি, স্বপ্নে শুনি শুধু তোমার মহিমা হাসি। দিদি আমার দিদি, ও জটিলে, দিদি আমার দিদি, সকল কাজের মাঝে তোমাকে যে মানি, সকল কাজের মাঝে তোমাকে যে মানি, থেকো মোর হৃদয়েতে, ও গো দিদি তুমি, ও গো দিদি তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি। থেকো মোর হৃদয়েতে, ও গো দিদি তুমি, ও গো দিদি তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি। থেকো মোর হৃদয়েতে, ও গো দিদি তুমি, ও গো দিদি তুমি। ও মা কুটিলে,
আচ্ছা কি হয়েছে বলো তো? সেই বৃন্দাবন থাকতে তোর বড়াই মাসি এসেছে রে। তো আমি কি করব বলো? বলি তোর মাসির একটু বসার ব্যবস্থাটা করে দে মা। কেন আমি কেন করতে যাব বলো? আরে আমাদের বাড়িতে কত কাজের লোক রয়েছে, হ্যাঁ ওরা তো সবাই কাজে ব্যস্ত রয়েছে, ওদেরকে একটু ডেকে বলে দে মা। ও আচ্ছা, ওদেরকে ডেকে বলে দেব। হ্যাঁ মা, ঠিক আছে আমি তাই বলে দিচ্ছি। তাই বলে দে মা। বলি কোথায় রে ভাঙা চেয়ারটা নিয়ে আয় রে। বলি ও জটিলে, কি হলো? আমি ভাঙা চেয়ারে বসবো। কে বলেছে তোমায়? আমি ভাঙা চেয়ারে বসবো। মা বলুন তো, অনেকদিন পরে আমার বোন বাড়িতে এসেছি, কি গো মা? ভাঙা চেয়ারে বসবো? আমার দিদি এত সুন্দর করে সেজে এসেছে, তা আমি কি পারি ভাঙা চেয়ারে বসতে দিতে? এক্ষুনি তোমার মেয়ে তো বললো ভাঙা আমার চেয়ার। মেয়ে কি বলেছে তুমি ঠিক করে শোনো। আচ্ছা কি বলছে শুনি। আমাদের বাড়ির কাজের লোকের নামটি হলো ভাঙা, হ্যাঁ। ওকে বলছে চেয়ারটা নিয়ে আয়। ও কাজের লোকের নাম ভাঙা? তোমাকে ভাঙা চেয়ারে বসতে না দেব না আমি দিদি। ভাবলাম আমাকে ভাঙা চেয়ারে বসতে দিবে। তাই না না। ও মা কুটিলে, কি হয়েছে গো? যে গরম পড়েছে একটু শরবতের ব্যবস্থা করে দিন, ও মাসি, না হলে চা দিয়ে দে। বলি শরবত খাবে না চা খাবে গো? চাটা দিলে ভালো হয়। কি চা? ঠান্ডায় তো একটু চা হলে খুব ভালো হতো। ও মা কুটিলে চাটা দিয়ে দে মা। এই নাও। সত্যি তোমার চায়ের কাপ দেখো, সত্যি যে মোর বোন কুঞ্জুস। চায়ের কাপ দেখো এক চুমকে থাকবে নি। ঠিক আছে আচ্ছা দিয়েছে যখন একটু খেয়ে দেখি। কি হলো ও জটিলে? কি হলো? কেন তোমার কি সুগার টুগার আছে নাকি? আর কি হয়েছে বল? আর চায়ে চিনি দেয়নি কো কি? আমার মেয়ে কি বলো চাই চিনি দিয়ে দেবে। ও দিতে মনে নেই? হ্যাঁ মনে নেই আচ্ছা হয়তো। যদি আছে একটু মুখে দাও, চিনি দাও। আচ্ছা ঠিক আছে, বেশি করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ মা গো, চা খেয়েছি, চিনি না খেলে ঠিক হবে? ঠিক আছে আমি খেয়ে নেই। ও দিদি, কি হয়েছে? আর তুমি শুয়ে পড়লে কেন চা খেয়ে? আচ্ছা আমার বোন চা খেতে দিচ্ছে, তার আমি অসম্মান করতে পারি? না কে বলেছে তোমায়? প্রথমে বিনা চিনিতে চা খেয়েছি, তারপরে চিনি দানা দিয়েছে, মা ভিতরে একটু মিলিয়ে নিতে হবে না? ওরে বাবা, ও বাবা, হ্যাঁ। তোমরা বুঝেছো? আমার দিদি লাস্টে চিনি দিয়েছি না, ওটা মিক্সড করছে। ওটা না মিক্সড করছে, মানে চিনি গড়ালোট খেয়ে মিষ্টি করে। হ্যাঁ ও দিদি, বলো বলো। তা যাই পারে হোক না কেন, তুমি কি দই টই খাবি? দই? আচ্ছা তাও দাও। ও মা কুটিলে, হ্যাঁ তোর মাসি বলছে একটু দই দিতে, একটু দিয়ে দে মা। আচ্ছা ঠিক আছে। বলি পচা দইটা নিয়ে আয়। বলি ও জটিলে, কি হলো? আমি পচা দই খাবো? হাই মেরে ফেলবে। আমি পচা দই খাবো? তুমি কি ভেবেছো নাকি? কি ভেবেছো? আমি চললাম না। মা দিদি, ভালো থাকিস। মা দিদি। আচ্ছা মায়েরা বলুন তো। আরে না না, আমার বোনের বাড়িতে এসেছি, এত কুঞ্জুস না। ও দিদি, সেই কবে করা পচা দই রেখেছে, আমাকে খাওয়াবে। ও দিদি এদিকে শোনো। কি হয়েছে বলো? রাগ করে চলে যেন, কথাটা শুনে যেও। আচ্ছা রাগ করবে না কেন বলো? সেই কবে এসেছিলাম ছোটবেলা, হ্যাঁ তারপরে আবার এসেছি। ও দিদি, বলো বলো। আমাদের বাড়ির কাজের লোকের নামটি হলো পচা, হ্যাঁ? ওকে বলছে দইটা নিয়ে আয়। কচি তাই না? এত ভুল বুঝে চলে যেও না দিদি। দেখছে ছোট বাচ্চা বুঝতে পারে, আমি বুড়িটা বুঝতে পারিনি। ও দিদি শোনো শোনো, মুয়া পুড়ে যাও মোর এদিকে মনে। শোনো না। দূর। এই ভর দুপুরে দিদি আমাদের বাড়িতে কি প্রয়োজনে এসেছো এটা তো বললি না। কি প্রয়োজনে এসেছি? হ্যাঁ গো, হ্যাঁ বাজার ঘাট তো বেড়ায়, জানবে কি করে? আরে কংস রাজা কতদিন হলো বাজার বন্ধ করে দিয়েছে তো। আবার নতুন বাজার চালু করেছি। নতুন বাজার? হ্যাঁ। কোথায়? মায়েরা সারিবদ্ধ হয়ে যাচ্ছে। আরে কোথায় যাচ্ছে বলবে? কোথায় যাচ্ছে জানো? আমি শুনে এলাম, আরে কি শুনে এলে? আমি শুনে এলাম কানেলো। ও দিদি, ওই মথুরা বাজারে নাকি হিরে দামে গো, মথুরা বাজারে নাকি হিরে দামে গো। আমি শুনে এলাম কানেলো, মথুরা বাজারে নাকি হিরের দামে ঘোল, মথুরা বাজারে নাকি হিরের দামে ঘোল, মথুরা বাজারে নাকি হিরের দামে ঘোল, মথুরা বাজারে নাকি হিরের দামে ঘোল। ও দিদি,
বলো। সর্বনাশ হয়ে গেছে, আমার তো অনেক টাকা জলে পড়ে গিয়েছে। তুমি এক্ষুনি চলো দু বোনে মিলে। আচ্ছা কি বলে দিয়ে গাকির কাণ্ড নাই একদম। আরে দু বোনে মিলে এক্ষুনি বাজার চলে যাই। আচ্ছা মায়েরা বলুন তো, আমরা সবাই গয়লা জাতির মেয়ে, সবাই বাড়িতে দধি দুগ্ধ পরিপূর্ণ রয়েছে, তার চেয়ে অধিক রয়েছে জটিলার বাড়িতে। রয়েছে তো দুজন বয়স্ক মহিলা, তো কিছুটা পর যাবার পরে আমাকে কি বলবে জানো? আরে কি বলবো তোমায়? দিদি আমায় কোলেলে না রে, আমি যে চলতে পারি না। দিদি আমায় দিদি আমায় কোলে না রে, আমি আর চলতে পারি না 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 না। দিদি আমায় কোলে না রে, আমি আর চলতে পারি না না না। দিদি আমায় কোলেলে না রে, আমি আর চলতে পারি না। দিদি আমায় দিদি আমায় কোলে না রে, আমি আর চলতে পারি না 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 না। আমি আর চলতে পারি না 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 না। চলতে পারি না দিদি পারি না, চলতে পারি না দিদি হাঁটতে পারি না, পারি না দিদি পারি না। চলতে পারি হাঁটতে পারি না। দিদি আমায় কোলেলে না রে, আমি যে চলতে পারি না। দিদি আমায় কোলে না রে, আমি আর চলতে পারি না 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 না। আমি আর চলতে পারি না 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 না। আমি আর চলতে পারি না। ও দিদি, তোমাকে নিয়ে যাওয়া যাবে না। আমাকে নিয়ে যাবে না? না কি গো মা, আমার বয়স হয়ে গেছে বলে আমায় আর আমার দিদি নিয়ে যাবে না? না তাহলে এক কাজ করো, বলো। ও মা কুটিলে, কি হয়েছে গো? তোর মাসির সঙ্গে বাজারে যাবি? আরে মাসির সঙ্গে বাজারে যাবি, নিয়ে যায় নাকি জিজ্ঞাসা করি খালি। আচ্ছা জিজ্ঞাসাটা কর না মা। ও মাসি যাবো, সব শেষ, গান আর হবে না। মাসি যাবো। বাজারও যাওয়া হবে না, গান আর হবে কি? চলো পালি চলো। কেন হবে না? কি হয়েছে? আমার মেয়ে তো তোমার সঙ্গে যাবে বলছে, নিয়ে যাও না। মাসি যাবো। ইও সত্যি ছাড় দে, এর মাঝি কাল পেঁচা পায় ও দিদি, আজে বাজে কথা বলবে না বলে দিলাম। না, আজে বাজে কোনো বলিনি, ভালো কথা বলছি। জানো এই দুর্গা পূজায় বেড়াতে নিয়েছিলাম, ওর মেয়ে আমার সঙ্গে গিয়েছিল, সেই ঝগড়াঝাটি করেছে দোকানদারের সঙ্গে, কি জানো থামিনি আমি এসেছি। আমার মেয়ের নামে একেবারে নিন্দে কথা বলবে না বলে তাই দিলাম। আমি কি বলি জানো? কি বলো? বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। খুশি বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। কাঁচা পাশে ঘুম ভাগাবে গো, বাজার ভেঙে দেবে গো, কাঁচা পাশে ঘুম ভাগাবে গো, বাজার ভেঙে দেবে গো। বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। কি বলে? ওকে নিয়ে যাওয়া যাবে না। আমার মেয়ে বাজার ভেঙে দেয়? হ্যাঁ। আমার মেয়ে পায়ে পাতুলে ঝগড়া করে? হ্যাঁ। একেবারে কেটে পারো, আমাদের দু থেকে কেটে পারো। কি গো মা, চলে যাও? কি গো মা, তোমার কি 5টা আঙুল সমান আছে? সমান নেই মা, হয়তো আমার মেয়েটা একটু দুষ্টু হয়েছে, তা বলে আমি একা মারে ঠিক আছি, অন্য কেউ মারলে তুমি কি সহ্য করতে পারবে? একেবারে পারবে না। আমার দিদি আমাদের দুয়ারে এসে আমার মেয়ের নামে নিন্দা কথা বলবে, একেবারে কেটে পড়ো। জনিতাই কি বলছো, কি বলছো? আমার মেয়ের নামে নিন্দা কথা বলবে, একেবারে কেটে পড়ো। আচ্ছা রাগ করছো কেন? জনিতাই, জনিতাই, তাই আমি কি বলি জানো? কি বলো গো? ও জটিলে, কি হলো? তোমার বাড়িতে আর কেউ নেই? আমার বাড়িতে? হ্যাঁ। না, আমার বাড়িতে কেউ নেই, তুমি আসতে পারো। মা মিথ্যে কথা বলছে না, মিথ্যে কথা বলছে, বুঝতে পেরেছি। আচ্ছা জটিলে প্যান্ডেলটা কিসের জন্য? এটাও তুমি বুঝতে পারছো না? না। আজকে কি হচ্ছে বলো তো? আজকে জন্মদিন, আজকে জন্মদিন ধরা হচ্ছে, আর পশরা গানের আয়োজন করেছি, আর সেবা মানে ভক্ত সেবা দেওয়া হচ্ছে। হ্যাঁ। আর তুমি যখন এসে পড়েছো, যার বেলা সেবা করে দিও। না না, তুমি কথাটা মন্দ বলো না, কথাটা ঠিক বলেছো।
যখন এখানে প্রোগ্রাম করতে এসেছিলাম না, এই মায়েরা বলা বলি করছে তুমি নাকি তোমার ছেলে আয়ানকে বিবাহ করিয়েছো। ও মা কুটিলে, মা কুটিলে, বলো মা কি হয়েছে? এই বাড়ির কথাটা বাইরে গেল কি? তুমিই তো বলেছো। আরে তুই বলেছিস। তুমিই বলেছো, তুমিই বলেছো, তোমারই কাজ এটা, এটা তোমারই কাজ মা। আরে এ নাকি ঝগড়া ঝাঁটি করে আনকে থামাই দিতে পারা যায় না, সত্যি ওঠে। তুমি তোমার বৌমা করেছো কিনা বলো? মিথ্যে কথা বলবো না দিদি, বৌমা করেছি। মিথ্যে কথা বলবো না গো দিদি, বৌমা করেছি। হ্যাঁ করেছো। হায় 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 হায়। আরে আমার বৌমা করেছি, তোমার কি হলো? আমার মনের বড় আশা ছিল কি আশা ছিল? তোমার বৌমাকে না 3-4 কিলো গহনা করে দিতা। ও দিদি তাড়াতাড়ি করে চলো, কোন দোকানে অর্ডার দিয়েছো এখনই চলো। আরে দোকানের নামটা শোন। বলবে তো? ওই কামার সালে অর্ডার দিয়েছি। ও মা সোনা কোথায় পাওয়া যায় গো? কামার সালে? কামার সালে কি পাওয়া যায় মা? লোহা পাওয়া যায়। লোহার দোকানে কি সোনা পাওয়া যায়? বাপ্পা যে গহনা দাম নেই। আমার দিদির হেডে মাথা নেই। হেডে মাথা? হেড মানে কি? হেড মানে কি? হেড মানে মাথা। হেডের উপরে আবার মাথা থাকে? জানিনি বাবা। তাই তো বলছি। সে যাই হোক, তুমি আমায় ভালোবাসো। আরে কে বলছে তোমায় ভালোবাসি? তুমি যদি আমায় ভালোবাসতে জটিলে নিশ্চয়ই তুমি আমায় খবর পাঠাতে। আমি তোমায় ভীষণ ভালোবাসি। না না, আমিও তোমায় মন প্রাণ দিয়ে ভালোবাসি। ও দিদি তাই আমি কি বলি জানো? বলো গো। ও গো জীবনের প্রথম প্রেমের স্মৃতি, তুমি আমার জীবনের সাথী। ও দিদি কি করে ভুলি, ভুলি কি করে ও দিদি তোমায় ভালোবেসে আজ। ও দিদি গো আমার ভিখারি নেশাজ। আমি জানি কোনদিনই গো তোমায় পাবো না। না গো না। এই পোড়া মনে কেন বুঝে না? ও দিদি জটিলে বলো না। এই পোড়া মনে কেন বোঝে না? জীবনের প্রথম প্রেমের স্মৃতি, তুমি আমার জীবন সাথী। জীবনের প্রথম প্রেমের স্মৃতি, তুমি আমার জীবন সাথী। কি করে ভুলি, ভুলি কি করে, কি করে ভুলি, ভুলি কি করে তোমায় ভালোবেসে আজ আমার ভিখারি নিঃশ্বাস। আমি জানি কোনদিনও গো তোমায় পাবো না। এই পোড়া মন কেন বোঝে না, এই পোড়া মন কেন বোঝে না? আমার মনের আদালতে হেরে গেলাম বিচারেতে। আমার মনের আদালতে হেরে গেলাম বিচারেতে। আমার মনের আদালতে হেরে গেলাম বিচারেতে। ও ও ও
ভুলা এই পোড়া মন কেন বোঝে না এই পোড়া মন কেন বোঝে না এই পোড়া মন কেন বোঝে না এই পোড়া মনে কেন বোঝে না। ও দিদি আমি তোমায় ভীষণ ভালোবাসি। বেশ, তুমি যদি আমায় ভালোবাসো তোমায় আমি কিছু উপদেশ দিতে চাই। বলো দিদি। শুনেছি মায়েদের কাছে তোমার বৌমা নাকি সদাই কান্নাকাটি করে। হ্যাঁ গো, আমার বৌমার একটাই রোগ, ওই রান্নাঘরে বসে বসে সদাই কান্নাকাটি করে। তোমার বৌমার আমি কান্না থামিয়ে দিতে পারি। কান্না থামিয়ে দেবে? হ্যাঁ, থামিয়ে দেবো। তোমার কাছে ওষুধ রয়েছে? নিশ্চয়ই আছে। বলো দিদি তাহলে। তাই আমি কি বলি জানো, তাই বলো। তোমার বৌমাকে না আমার সঙ্গে ওই মথুরা বাজারে পাঠিয়ে দাও। আমার 7 নয় 5টা নয় একটি মাত্র বৌমা, সে হলো রাজার মেয়ে, তার তো একটা আত্মমর্যাদা আছে। হ্যাঁ। তাছাড়া আমি কি করে বলি, ওগো বৌমা তুমি ওই মথুরা বাজারে চলে যাও। ও দিদি বলো। তুমি আসতে পারো, তোমার সাথে কোনো কথা নেই। আচ্ছা শোনো শোনো, আমাদের তুমি একেবারে চলে যাও আমাদের দুয়ার থাকতে। এ কি বলে আমার বৌমা নাকি যাবি বাজারে। তাছাড়া তুমি বলো নৌকা কোথায় নষ্ট হয়? নৌকা ঘাটে। আর নারী কোথায় নষ্ট হয়? হাটে। তা আমার বৌমাকে বাজারে পাঠাবো না। আচ্ছা জটিলে, আমাদের জাতি বৃদ্ধি কি? আমার তো গোয়ালা ঘরে। তা গোয়ালা ঘরের নারী বাজারে যাবে না, কোথায় যাবে? গোয়ালার ঘরে নারী বাজারে যাবে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আমি সঙ্গে থাকবো না। তুমি যাবে এই বয়সে? হ্যাঁ। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, হ্যাঁ। আমার 3টি শর্ত আছে। আম সত্য, তেঁতুল সত্য, কত সত্য না আছে দিয়ে দিদি না, ওসব সত্য নয়, কথার সত্য। ও কথার সত্য। প্রথম সত্য কি জানো? বলো। ওই সোজা পথে যেতে হবে। হ্যাঁ। ওই সোজা পথে আসতে হবে। আচ্ছা। ওই বাঁকা বাঁকা পথে যা চলবে না। হ্যাঁ। ওই বাঁকে বাঁকে না ওই কালো কৃষ্ণ দাঁড়িয়ে থাকে। হ্যাঁ। আর দ্বিতীয় কি জানো? বলো। ওই উঠোনে শ্যামা মায়ের মন্দির রয়েছে গো, ওই গুণগান গাইতে গাইতে হ্যাঁ। যেন ওই মথুরা বাজারে চলে যায়। কোনো চিন্তা নেই, এ মাসের 35 তারিখে দিয়ে যাব। মা কুটিলে। ও মাসি বলো। মাসের আবার 35 তারিখ কবে হচ্ছে? 35 তারিখ কবে বুঝতে পারছো না? না। এ মাসের 30 দিন, সে মাসের 5 দিন আমি একসঙ্গে জুড়ে বলে দিয়েছি। ও আচ্ছা, ওই জন্য বুঝতে লেট হয়েছে। ঠিক আছে। ও দিদি বলো। তাহলে এক কাজ করো, তুমি ক্ষণক্ষণ অপেক্ষা করো, আমার বৌমাকে ডেকে তারপরে আমি আসছি আর কি। বেশ ঠিক আছে। যদি যেতে রাজি হয় তুমি নিয়ে যাও। ঠিক আছে। ও মা কুটিলে, বলো মা। ওই বৌদিকে একবার ডেকেই যাবে মা। ঠিক আছে। ও বৌদি, ও বৌদি শোনো না গো, শোনো না গো, মোদির বাড়িতে বড়াই মাসি এসেছে। ও মা কুটিলে, মোদির বাড়িতে বড়াই মাসি এসেছে। ও বৌদি, ও বৌদি শোনো না গো, শোনো না গো, মোদির বাড়িতে বড়াই মাসি এসেছে। মোদির বাড়িতে বড়াই মাসি এসেছে। অনেক দিনের পরে মোদের মাসি এলো ঘরে, দধি দুগ্ধ ঘিত নই যাবে মথুরাতে। অনেক দিনের পরে মোদের মাসি এলো ঘরে, দধি দুগ্ধ ঘৃত নই যাবি মথুরাতে। ও বৌদি, ও বৌদি শোনো না গো, শোনো না গো, মোদির বাড়িতে বড়াই মাসি এসেছে। মোদির বাড়িতে বড়াই মাসি এসেছে। মোদির বাড়িতে বড়াই মাসি এসেছে।